হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো বাংলাদেশের দক্ষিণাঞ্চল সাতক্ষীরা জেলা সম্পর্কে। সৌন্দর্যে ভরপুর সাতক্ষীরা জেলা কিসের জন্য বিখ্যাত? চলুন আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক সাতক্ষীরা জেলা কিসের জন্য বিখ্যাত। সাতক্ষীরা কিসের জন্য বিখ্যাত তার দীর্ঘ ইতিহাস রয়েছে। এই জেলাটি বাংলাদেশের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে বিশেষভাবে পরিচিতি লাভ করেছে। তাছাড়া সাতক্ষীরা জেলা বিখ্যাত হওয়ার আরও একটি অন্যতম কারণ হচ্ছে সুন্দরবন। আবার এই জেলায় রয়েছে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ এবং বিখ্যাত কিছু স্থান। সেই সাথে সাতক্ষীরা জেলার মাছেরও অনেক নামডাক, যেমন সাতক্ষীরা জেলার চিংড়ি মাছ অন্যতম। সাতক্ষীরা জেলা চিংড়ি চাষের জন্য বিখ্যাত। তাহলে চলুন সাতক্ষীরা কিসের জন্য বিখ্যাত তা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি জেলা। এটি তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপত্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। সাতক্ষীরা জেলার বিখ্যাত স্থানগুলির মধ্যে আছে সাতক্ষীরা শহর, বাঘেরগাড়ি, কুমরি নদী, আমুদিয়া মসজিদ, বাঁশখালী মসজিদ। সাতক্ষীরা জেলার মানুষেরা তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং অতিথি আপ্যায়নে বিখ্যাত। সাতক্ষীরা মানুষেরা তাদের অতিথিদের খুবই ভালোবাসেন। সাতক্ষীরা জেলার নামকরণ নিয়ে বেশ কয়েকটি মতবাদ রয়েছে। একটি মতবাদ অনুসারে এই অঞ্চলের 7টি দিঘি ছিল বলে এর নাম সাতক্ষীরা। আরেকটি মতবাদ অনুসারে এই অঞ্চলে 7টি গ্রামের সমন্বয়ে একটি গ্রাম গড়ে উঠেছিল বলে এর নাম সাতক্ষীরা। সাতক্ষীরা জেলার ইতিহাস বেশ পুরনো। এই অঞ্চলে প্রাচীনকাল থেকেই মানব বসতি ছিল। 1969 সালে এই অঞ্চলকে খুলনা জেলায় একটি মহকুমা হিসেবে গঠন করা হয়। 1960 সালে এই দেশে মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হয়। সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি জেলা। সাতক্ষীরা জেলার আয়তন 3,85,833 বর্গ কিলোমিটার। জেলার জনসংখ্যা প্রায় 2.8 মিলিয়ন। জেলার প্রধান শহর এবং সদর দপ্তর হল সাতক্ষীরা। সাতক্ষীরা জেলার প্রধান অর্থনৈতিক ক্ষেত্র হল কৃষি। জেলার প্রধান ফসল হল ধান, পাট, গম, আখ, আলু, সরিষা, রসুন, পেঁয়াজ, বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি ইত্যাদি। এছাড়াও এখানে মৎস্য চাষ এবং চামড়া শিল্প বেশ গুরুত্বপূর্ণ। সাতক্ষীরা জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ। সাতক্ষীরা জেলার অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজা প্রতাপাদিত্য, বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ এবং শ্যামনগর অঞ্চল শাসন করতেন। শেখ নজরুল হলেন একজন বাংলাদেশি কবি, লেখক এবং গীতিকার। তিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত ছিলেন। তিনি বিদ্রোহী কবি নামেও পরিচিত। সৈয়দ জাহাঙ্গীর ছিলেন একজন বাংলাদেশি চিত্রশিল্পী। তিনি 1935 সালের 1 নভেম্বর বাংলাদেশ সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। আজিজুর রহমান আহমেদ বাংলাদেশে একজন প্রখ্যাত শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ। তিনি 1926 সালের 10 মে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। পচাবদি গাজী সুন্দরবন অঞ্চলে পচাবদি গাজী একজন কিংবদন্তি শিকারী। তিনি সুন্দরবন এলাকায় প্রচুর মানুষকে বাঘ শিকার করেছেন বলে জানা যায়। কিংবদন্তি এই শিকারী পচাবদির জন্ম 1925 সালে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় সুন্দরবন অঞ্চলে। খান বাহাদুর আহসানুল্লাহ ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক এবং তিনি আহসানিয়া মিশনের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা। ঠাকুর দাস মুখোপাধ্যায় একজন বাঙালি সাহিত্যিক, সমালোচক, সম্পাদক এবং রসিক ব্যক্তি। তিনি বাংলা সাহিত্যের নবীন ভাষা ছুঁয়ে অন্যতম বঙ্গ রসিকতার জন্য বিখ্যাত। এছাড়াও সাতক্ষীরা জেলার আরও অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছেন। তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন। সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থান। সাতক্ষীরা জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপত্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। জেলায় অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সাতক্ষীরা শহর।
সাতক্ষীরা শহরটি তার সুন্দর স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। শহরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিস্তম্ভ। এছাড়াও এখানে রয়েছে অনেক প্রাচীন মসজিদ, মন্দির এবং মাঠ। বাঘের গাড়ি হলো একটি প্রাচীন স্থাপত্য। এটি সাতক্ষীরা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। বাঘের গাড়িটি একটি পাথরের তৈরি স্থাপত্য। এটি একটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। স্তম্ভটির উচ্চতা প্রায় 10 মিটার। কুমড়ি নদী হলো একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নদী। এটি সাতক্ষীরা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত। কুমড়ি নদীর তীরে রয়েছে অনেক প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়াও এখানে রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপত্য। আমুদিয়া মসজিদ হলো একটি প্রাচীন মসজিদ। এটি সাতক্ষীরা শহরের আমুদিয়া গ্রামে অবস্থিত। মসজিদটি 1500 শতাব্দীতে নির্মিত হয়েছিল। মসজিদটি তার সৌন্দর্য, স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। বাঁশখালী মসজিদ হলো একটি প্রাচীন মসজিদ। এটি সাতক্ষীরা শহরের বাঁশখালী গ্রামে অবস্থিত। মসজিদটি 1600 শতাব্দীতে নির্মিত হয়েছিল। মসজিদটি তার সুন্দর স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। নলতা শরীফ হলো একটি ঐতিহাসিক স্থাপত্য। এটি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে অবস্থিত। নলতা শরীফের প্রতিষ্ঠাতা হলেন হযরত শাহ সুলতান মাহমুদ শাহ। নলতা শরীফ বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামী তীর্থস্থান। মহারাজপুর মন্দির হলো একটি ঐতিহাসিক স্থাপত্য। এটি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা মহারাজপুর গ্রামে অবস্থিত। মহারাজপুর মন্দিরটি 1800 শতাব্দীতে নির্মিত হয়েছিল। মন্দিরটিতে দেবী, কালী এবং বিশাল মূর্তি রয়েছে। সাতক্ষীরা জেলার বিখ্যাত খাবার। সাতক্ষীরা জেলার তার সুস্বাদু খাবারের জন্যও বিখ্যাত। জেলার বিখ্যাত খাবারগুলির মধ্যে রয়েছে কাঁকড়া ভুনা। এটি সাতক্ষীরা সুন্দরবনের কাঁকড়া দিয়ে তৈরি করা হয়। কাঁকড়া ভুনা সাতক্ষীরা জেলার একটি জনপ্রিয় খাবার। বাঁশখালীর ইলিশ। সাতক্ষীরার বাঁশখালী উপজেলার ইলিশ সারা দেশে বিখ্যাত। বাঁশখালীর ইলিশের স্বাদ অতুলনীয়। কুমড়ি নদীর মাছ। সাতক্ষীরার কুমড়ি নদীর মাছও সারা দেশে বিখ্যাত। কুমড়ি নদীর মাছগুলি খুবই সুস্বাদু। সাতক্ষীরা পায়েস। সাতক্ষীরা জেলার একটি বিখ্যাত মিষ্টি। সাতক্ষীরা পায়েস তার সুস্বাদু একটি ঐতিহ্যবাহী স্বাদের জন্য বিখ্যাত। সাতক্ষীরার নাড়ু। সাতক্ষীরা জেলার একটি বিখ্যাত মিষ্টি। সাতক্ষীরা নাড়ু তার সুস্বাদু এবং ঐতিহ্যবাহী স্বাদের জন্য বিখ্যাত। সাতক্ষীরা জেলার প্রধান আকর্ষণ সুন্দরবন। সুন্দরবন হল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এটি সাতক্ষীরা জেলার দক্ষিণে অবস্থিত। সুন্দরবনে রয়েছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, যেমন বাঘ, হরিণ, বানর, কুমির ইত্যাদি। সুন্দরবনে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা, যেমন সুন্দরী, গেওয়া, গরান ইত্যাদি। সুন্দরবন বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। সুন্দরবন সাতক্ষীরা জেলার প্রধান আকর্ষণের কারণ এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান। সুন্দরবনে রয়েছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী যা পর্যটকদের কাছে আকর্ষণীয়। সুন্দরবনে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যময় কেন্দ্র। বাংলাদেশের জীববৈচিত্র্যময় রক্ষায় সাতক্ষীরা জেলার ভূমিকা গুরুত্বপূর্ণ। সাতক্ষীরা জেলার সুন্দরবনের পাশাপাশি আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে, তবে সুন্দরবন সাতক্ষীরা জেলার সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান। সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন। বন্ধুরা, জনপ্রিয় জেলা সাতক্ষীরা বিখ্যাত হওয়ার কারণগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই জেলার বিখ্যাত খাবার, দর্শনীয় স্থান, বিখ্যাত ব্যক্তি জেলাটিকে অন্য জেলার তুলনায় করে তুলেছে অনন্য। সাতক্ষীরা জেলা কিসের জন্য বিখ্যাত? ভিডিওটি কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।